এই অ্যাডভান্সড ক্লিনিক্যাল এক্সপ্লেনারে আপনাদের স্বাগতম। আজ আমরা সার্জিক্যাল ওবেসিটি ইন্টারভেনশন বা স্থূলতার অস্ত্রোপচার সংক্রান্ত একটি সম্পূর্ণ এবং হাই ডেন্সিটি রিভিউর একাডেমিক ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটিকে আপনারা একটি পিএইচডি লেভেলের লেকচার হিসেবেই ধরে নিতে পারেন, যেখানে আমরা সুনির্দিষ্ট অ্যাডভান্স টার্মিনোলজি ব্যবহার করে ক্লিনিক্যাল ডেটার কোনো অংশ বাদ না দিয়ে এর সম্পূর্ণ সায়েন্টিফিক অ্যানালিসিস করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই রিগোরাস সিলেবাসটিতে কি থাকছে চলুন এক নজরে দেখে নিই। ১. ইন্ডিকেশন এবং প্রি অপারেটিভ ওয়ার্কআপ। ২. ওএসএমআরএস এবং ওজন কমানোর মেকানিজম। ৩. প্রাইমারি বেরিয়াট্রিক সার্জিক্যাল প্রসিডিওর। ৪. এন্ডোস্কোপিক রিভিশন এবং ইন্টারভেনশন। ৫. সার্জিক্যাল এবং সিস্টেমিক কমপ্লিকেশন এবং সবশেষে ৬. নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি এবং সিনথেসিস। তো আমরা আমাদের প্রথম সেকশন অর্থাৎ ইন্ডিকেশন এবং প্রি অপারেটিভ ওয়ার্কআপ দিয়ে শুরু করছি। যে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনে যাওয়ার আগে এর ক্রিটিক্যাল ট্যাক্সোনমি এবং প্রি অপারেটিভ প্রোটোকলগুলো ভালোভাবে এস্টাবলিশ করে নেওয়াটা কিন্তু একেবারে অপরিহার্য। আপনারা হয়তো ভাবছেন, পরিভাষাটিকে শুধুমাত্র বেরিয়াট্রিক না বলে মেটাবলিক হিসেবে রিডিফাইন করা কেন এতটা জরুরি? ওয়েল, কারণটা খুব সোজা। এই অপারেশনগুলো শুধু যে সাধারণ ওজন কমায় তা কিন্তু নয়, বরং এটি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো মেজর মেটাবলিক কোমরবিডিটিগুলোর অভাবনীয় উন্নতি বা রেজলিউশন নিশ্চিত করে। এটা ট্রুলি একটি গেম চেঞ্জার। এই ডেটাগুলোর দিকে একটু খেয়াল করুন। বিএমআই বা বডি মাস ইন্ডেক্স থ্রেশহোল্ডের এই প্রিসাইজ ম্যাপিংটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। স্ট্যান্ডার্ড ইন্ডিকেশনে বিএমআই হতে হয় 40-এর বেশি, কোমরবিডিটি থাকলে 35-এর বেশি, অথবা সাম্প্রতিক টাইপ 2 ডায়াবেটিস থাকলে 30 থেকে 34.9-এর মধ্যে। তবে এশিয়ান পপুলেশনের জন্য একটা ভাইটাল মেমরি এড আছে, আর তা হলো ঠিক 2.5 কিলোগ্রাম পার স্কোয়ার মিটার বিয়োগ করে দেওয়া। মানে এশিয়ানদের ক্ষেত্রে কাট অফ দাঁড়াচ্ছে 37.5 এবং কোমরবিডিটি থাকলে 32.5। এখন প্রি অপারেটিভ ওয়ার্কআপের কথায় আসা যাক। মাল্টিডিসিপ্লিনারি টিমের মূল্যায়নের পাশাপাশি লিভার শ্রিঙ্কেজ ডায়েটের ফিজিওলজিক্যাল প্রয়োজনীয়তার উপর আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে। সার্জিক্যাল অ্যাক্সেস ইমপ্রুভ করতে ন্যূনতম 2 সপ্তাহের জন্য হাই প্রোটিন ও লো কার্বোহাইড্রেট ডায়েট এখানে অ্যাবসলিউটলি ক্রুশাল। এছাড়া অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অপটিমাইজেশন এবং কোলাজেন সিনথেসিস নিশ্চিত করতে সার্জারি 4 থেকে 6 সপ্তাহ আগে থেকে যে কোনো মূল্যে ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে। এবার চলুন আমাদের দ্বিতীয় সেকশনে মুভ করি, ওএসএমআরএস এবং ওজন কমানোর মেকানিজম। আমরা দেখব কিভাবে এটি ফর্মাল মর্টালিটি রিস্ক স্ট্র্যাটিফিকেশন এবং ওজন কমানোর ফিজিওলজিক্যাল মেকানিজমের সাথে কানেক্টেড। পোস্ট অপারেটিভ মর্টালিটি রেট প্রেডিক্ট করতে ক্লিনিক্যাল স্ট্র্যাটিফিকেশন পুরোপুরি এই 5টি সুনির্দিষ্ট ওএসএমআরএস প্যারামিটারের ওপর নির্ভর করে। এগুলো হল আর্টেরিয়াল হাইপারটেনশন, 45 বছরের বেশি বয়স, পুরুষ লিঙ্গ, উচ্চ বিএমআই এবং পালমোনারি থ্রম্বোএম্বোলিজমের ঝুঁকি। এই স্কোরিংটা কিন্তু সরাসরি মৃত্যুর হারের সাথে কোরিলেটেড। লক্ষ্য করুন, স্কোর 0 থেকে 1 হলে ঝুঁকি মাত্র 0.3%, 2 থেকে 3 হলে 1.7%, কিন্তু 4 থেকে 5 হলে তা 1 লাফে 3.2%-এ গিয়ে পৌঁছায়। আর এখান থেকেই উঠে আসি আমাদের সবচেয়ে ভাইটাল পয়েন্টটি। এই স্পেসিফিক হাই ইল্ড এক্সামিনেশন পয়েন্টটি একটু খেয়াল করুন। মেটাবলিক দিক থেকে এত বেশি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ডায়াবেটিস মেলিটাস কিন্তু ওএমএসআরএস ক্যালকুলেশনের কোনো অংশ নয়। এটা এমন একটা ফ্যাক্ট যা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। সার্জিক্যাল এফিকেসি ট্রাইফোল্ড মেকানিজম বা ত্রিমুখী কার্যকারিতার কথা যদি বলি, এর 3টি প্রধান ভিত্তি রয়েছে। 1. রেস্ট্রিকশন, অর্থাৎ গ্যাস্ট্রিক ভলিউম কমিয়ে দ্রুত তৃপ্তি আনা। 2. ম্যালঅ্যাবসর্পশন, অন্ত্রের নির্দিষ্ট কিছু অংশ বাইপাস করা। এবং 3. হরমোনাল মডুলেশন, গ্রেলিন হরমোনের মাত্রা কমে যাওয়ার ফলে যে বায়োলজিক্যাল পরিবর্তন আসে তা রিবাউন্ড হাঙ্গার বা পুনরায় তীব্র ক্ষুধা লাগাকে দারুণভাবে প্রতিরোধ করে। শুধু ডায়েট করে যারা ফেল করেন তাদের ক্ষেত্রে এই মেকানিজমটাই আসল ম্যাজিকের মতো কাজ করে। রাইট, এবার আমরা সেকশন 3 অর্থাৎ প্রাইমারি ব্যারিয়াট্রিক সার্জিক্যাল প্রসিডিওরে প্রবেশ করছি। এখানে আমরা মূলত প্রাইমারি সার্জিক্যাল ইন্টারভেনশনসগুলো স্পেসিফিক অপারেটিভ মেকানিক্স এবং অ্যানাটমিক্যাল অল্টারেশনসগুলো সিস্টেম্যাটিক্যালি ক্যাটেগরাইজ করব। চলুন স্লিভ গ্যাস্ট্রেক্টমির এই প্রিসাইজ 7টি অপারেটিভ ধাপ দেখে নিই। প্রথমেই নিউমোপেরিটোনিয়াম তৈরি করে গ্রেটার কার্ভেচার মোবিলাইজ করা হয়।
এরপর এনার্জি ডিভাইস অ্যাপ্লাই করে একটি ২৪ থেকে ২৬ ফ্রেঞ্চ বুঝি পাস করানো হয়। পরবর্তী ধাপগুলো হল সুনির্দিষ্ট গ্যাস্ট্রিক স্টেপলিং, রিজেকশন এবং সবশেষে স্টেপল লাইন রিইনফোর্সমেন্ট। এটি মূলত সবচেয়ে কমনলি পারফর্মড রেস্ট্রিকটিভ বেরিয়াট্রিক প্রসিজার। এখানে ক্লাসিক্যাল ডুয়াল অ্যানাস্টোমোসিস রু-এন-ওয়াই এবং সিম্পলিফাইড সিঙ্গল অ্যানাস্টোমোসিস মিনি গ্যাস্ট্রিক বাইপাসের মধ্যকার অ্যানাটমিক্যাল রিকনস্ট্রাকটিভ পার্থক্যটা খুব চমৎকারভাবে ইলাস্ট্রেট করা হয়েছে। রু-এন-ওয়াই পদ্ধতিতে গ্যাস্ট্রোজেজুনোস্টমি ও জেজুনোজেজুনোস্টমি এই দুটো অ্যানাস্টোমোসিস থাকে, যেখানে রু লিম্বে দৈর্ঘ্য ৫০ থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত ভ্যারি করতে পারে। এর বিপরীতে মিনি গ্যাস্ট্রিক বাইপাসে একটি লম্বা গ্যাস্ট্রিক টিউব সহ শুধুমাত্র একটি সিঙ্গল অ্যানাস্টোমোসিস থাকে। আমাদের অবশ্যই হাই মরবিডিটি যুক্ত কিন্তু অত্যন্ত কার্যকরী ম্যালাবজর্পটিভ অপারেশনগুলোর সাথে টেম্পোরারি এবং পিওরলি রেস্ট্রিকটিভ অপশনগুলোর একটা কম্প্যারিজন করতে হবে। যেমন বিলিও প্যানক্রিয়াটিক ডাইভার্সনে ৫০ সেন্টিমিটার কমন চ্যানেল থাকে আর ডিওডেনাল সুইচে থাকে ১০০ সেন্টিমিটার চ্যানেল। এগুলো ওজন হ্রাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম রেজাল্ট দিলেও এতে মরবিডিটির ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে জিই জাংশনের ৬ সেন্টিমিটার নিচে বসানো অ্যাডজাস্টেবল গ্যাস্ট্রিক ব্যান্ড বা অ্যালোরিয়ান ইন্ট্রাগ্যাস্ট্রিক বেলুন, যা ৩ থেকে ৪ মাসের মধ্যেই নিজে থেকেই গলে যায়, সম্পূর্ণরূপে রিভার্সিবল বা প্রত্যাবর্তনযোগ্য সমাধান অফার করে। সেকশন ৪, এন্ডোস্কোপিক রিভিশন এবং ইন্টারভেনশন। ওপেন এবং ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ থেকে শিফট করে এবার আমরা ইনসিশনলেস বা কাটাছেঁড়াবিহীন এন্ডোলুমিনাল থেরাপিগুলোর দিকে একটু নজর দেব। এখানে মূলত প্রাইমারি ভলিউম রিডাকশন এবং পোস্ট সার্জিক্যাল রিভিশনের জন্য ব্যবহৃত প্রধান এন্ডোস্কোপিক অ্যাক্রনিমগুলোর একটি র্যাপিড লসলেস ডেফিনিশন প্রোভাইড করা হয়েছে। টার্মগুলো খেয়াল করুন: ROSE বা রেস্টোরেটিভ ওবেসিটি সার্জারি এন্ডোলিউমিনালি, POSE অর্থাৎ প্রাইমারি ওবেসিটি সার্জারি এন্ডোলিউমিনাল, TOGA বা ট্রান্স ওরাল গ্যাস্ট্রোপ্লাস্টি এবং নোটস, যার মানে হল ন্যাচারাল অরিফিস ট্রান্সলিউমিনাল এন্ডোস্কোপিক সার্জারি। মুভিং অন টু সেকশন 5, সার্জিক্যাল এবং সিস্টেমিক কমপ্লিকেশন। এতক্ষণ আমরা অপারেটিভ মেকানিক্স জানলাম, কিন্তু এই প্রসিজারগুলো যে প্রোফাউন্ড সিস্টেমিক এবং অ্যানাটমিক্যাল কমপ্লিকেশন ট্রিগার করতে পারে তা অনুধাবন করাটাও সমানভাবে ইম্প্যারেটিভ। এই ফ্যাক্টে একটু দেখুন, বেরিয়াট্রিক সার্জারির পর পালমোনারি এম্বোলিজমই কিন্তু মৃত্যুর সবচেয়ে কমন কারণ। স্টার্ক রিয়ালিটি হল সার্জারির পর পুরো ১ মাস জুড়ে রোগীদের থ্রোম্বো এম্বলিক ঝুঁকি ক্রিটিক্যালি এলিভেটেড থাকে। আর ঠিক এই কারণেই স্ট্রিক্ট থ্রোম্বো প্রোফাইল্যাক্সিস প্রোটোকল মেনে চলাটা এখানে লিটারেলি জীবন মরণের প্রশ্ন। এখানে আমরা ইউনিক প্যাথোলজিক্যাল সিকুয়েলিগুলোকে নির্দিষ্ট প্রসিডিওর অনুযায়ী ক্যাটেগরাইজ করেছি। যেমন রু-এন-ওয়াই বা RUGB এর ক্ষেত্রে কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান দ্বারা অ্যানাস্টোমটিক লিক ডায়াগনোস করা হয়। স্লিভ গ্যাস্ট্রেক্টমির সবচেয়ে কমন কমপ্লিকেশন হল স্টেপল লাইন ব্লিডিং, তবে সবচেয়ে ডিস্ট্রেসিং বা উদ্বেগজনক সিনারিও হল অ্যাঙ্গেল অফ হিসে লিক হওয়া। আবার গ্যাস্ট্রিক ব্যান্ডের ক্ষেত্রে পোর্ট বা ব্যান্ড ইনফেকশন, স্লিপেজ এবং গ্যাস্ট্রিক ইরোশনের মতো সমস্যাগুলো দেখা যেতে পারে। আমরা চলে এসেছি আমাদের ফাইনাল সেকশনে, সেকশন 6, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এবং সিনথেসিস। এই অংশে আমরা হেমাটোলজিক এবং নিউট্রিশনাল সিকুয়েলিগুলো রিভিউ করব এবং পুরো ডেটাটিকে একটি অ্যাকশনেবল ক্লিনিক্যাল ইন্টেলিজেন্সে সিনথেসাইজ করব। ব্লাড স্মিয়ারে এই সুনির্দিষ্ট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলোকে তাদের সংশ্লিষ্ট হেমাটোলজিক প্রেজেন্টেশনের সাথে লিঙ্ক করতে পারাটা লং টার্ম পোস্ট অপারেটিভ মনিটরিংয়ের জন্য অ্যাবসলিউটলি এসেনশিয়াল। হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া দেখলে আয়রনের ডেফিসিয়েন্সি বোঝা যায়, যা ওভারঅল সবচেয়ে কমন পুষ্টির ঘাটতি। আর যদি নিউরোলজিক সিমটম সহ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রেজেন্ট করে, তবে তা কনফার্ম করে যে পেশেন্টের ভিটামিন B12 ডেফিসিয়েন্সি রয়েছে। সার্জারির কারণে সৃষ্ট ম্যালঅ্যাবজর্পশনের মাত্রার উপর বেস করে যে রিগারাস এবং লাইফলং সাপ্লিমেন্টেশন অ্যালগোরিদম মেনে চলতে হয় তা এখানে ডিটেইল করা আছে। গ্যাস্ট্রিক ব্যান্ডিংয়ের ক্ষেত্রে মাল্টিভিটামিন, থায়ামিন, ভিটামিন ডি এবং আয়রন রিকোয়ার্ড। তবে স্লিভ গ্যাস্ট্রেক্টমি এবং গ্যাস্ট্রিক বাইপাস করা হলে এর পাশাপাশি অতিরিক্ত সেলেনিয়াম, কপার, জিঙ্ক, ফলিক অ্যাসিড এবং ফ্যাট সলিবল ভিটামিন ইনক্লুড করা ম্যান্ডেটরি। আমাদের আজকের এই এক্সপ্লেনারের একটি সামারি বা কনসলিডেশন হিসেবে এখানে আপনাদের জন্য রয়েছে আল্টিমেট ক্লিনিক্যাল হাইয়েল্ড রিভিউ মেট্রিক্স। একবার চোখ বলিয়ে নিই। সবচেয়ে কমন প্রসিডিওর হল স্লিভ গ্যাস্ট্রেক্টমি। মৃত্যুর সবচেয়ে কমন কারণ পালমোনারি এম্বোলিজম।
সবচেয়ে কমন নিউট্রিশনাল ঘাটতি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ওএসএমআরএস এক্সক্লুশনে থাকে ডায়াবেটিস মেলিটাস এবং সবচেয়ে ইফেক্টিভ কিন্তু কমপ্লিকেশন প্রোন অপশনটি হল বিপিডি বা ডিওডেনাল সুইচ। আপনাদের যে কোনো ক্লিনিক্যাল এক্সাম প্রিপারেশনের জন্য এর চেয়ে নিখুঁত ম্যাট্রিক্স আর হতে পারে না। পরিশেষে আপনাদের জন্য একটি থট প্রভোকিং প্রশ্ন রেখে যেতে চাই। ম্যালঅ্যাবজর্পশন, হরমোনাল মডিউলেশন এবং সুনির্দিষ্ট বিএমআই ইন্ডিকেশনের এই যে কমপ্লেক্স ইন্টারপ্লে আমরা আজ দেখলাম, তার পার্সপেক্টিভে চিন্তা করুন তো, সাম্প্রতিক টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন সুপার ওবিজ রোগীর ক্ষেত্রে প্রি অপারেটিভ কাউন্সেলিং এবং প্রসিডিওর সিলেকশন ঠিক কীভাবে টেইলার বা কাস্টমাইজ করা উচিত। এই ক্লিনিক্যাল ভিনেটটি সলভ করতে হলে আজকের পুরো সেশনটির একটি সিনথেসিস প্রয়োজন, যা মূলত মেটাবলিক সার্জারির এই প্রোফাউন্ড সিস্টেমিক ইম্প্যাক্টগুলোকেই প্রমাণ করে। এই চিন্তার খোরাকটি রেখেই আমাদের আজকের অ্যাডভান্সড এক্সপ্লেনার এখানেই শেষ করছি।